আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা সেটের ৮ নাম্বার প্রবলেম নিয়ে ডিসকাস করব এবং এটা সলভ করব। আপনারা হয়তো জানেন আমি বিভিন্ন টপিকের উপর ধারাবাহিক প্রবলেম সলভিংয়ের সিরিজটা চালু করেছি। গত পর্বগুলোতে আমরা 7টা সেট থেকে প্রবলেম সলভ করেছি। তার আগেও আমরা সেট নিয়ে বেসিক কিছু অপারেশন, বেসিক কিছু কথাবার্তা বলেছি। তারই ধারাবাহিকতায় আজকে ৮ নাম্বার প্রবলেমটা আমরা সলভ করব। তো চলেন দেখি ৮ নম্বর প্রবলেমটা কি। আজকের প্রবলেমটা আমি ভিজাস থেকে নিয়েছি। আমরা একটু প্রথমে প্রবলেমের স্টেটমেন্ট একটু গো থ্রু করে দেখি তারা কি বলেছে। আচ্ছা, এই হলো প্রবলেম স্টেটমেন্ট। তো চলেন আমরা একটু দেখি কি বলেছে এরা। আমি একবারে শুরু থেকে খুব ভেঙে ভেঙে প্রবলেম স্টেটমেন্টটা বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা উপকৃত হবেন। সো শুরুতে এরা বলেছে, অ্যাজ ইউ নো, তুমি হয়তো জানো, আন্দ্রি সার্ভিকিস একটা নাম একজন ব্যক্তির, ইজ অ্যান আর্দেন কালেক্টর অফ বাটারফ্লাইস, অর্থাৎ এই ব্যক্তিটা সে হচ্ছে প্রজাপতি সংগ্রহ করে এমন ব্যক্তিদের মধ্যে তুখর সে একজন ব্যক্তি। হি হ্যাজ এ হিউজ কালেকশন, তার বিশাল সংগ্রহশালা আছে। দ্য এক্সহিবিটস অফ হুইচ আর কালেক্টেড ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ তার প্রদর্শনীতে বা তার সংগ্রহশালাতে যেসব কালেকশন আছে সেগুলো বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সে সংগ্রহ করে রেখেছে। We assume that there are 2 into 10 to the power 9 species of the butterflies in the world. অর্থাৎ তারা বলতেছে যে তারা মনে করে যে পৃথিবীতে 2 into 10 to the power 9 এই পরিমাণের বাটারফ্লাইজের প্রজাতি আছে। ইন অর্ডার নট টু গেট কনফিউজড, সে যাতে বিভ্রান্ত না হয়, এই যে নামটা, এই ব্যক্তিটা কঠিন একটা নাম, অ্যাসাইন্ড এ ইউনিক নাম্বার অফ ইস স্পাইসিস, অর্থাৎ প্রত্যেকটা স্পাইসিস অর্থাৎ প্রজাপতির যে ইয়েগুলো আছে আর কি, প্রজাতিগুলো আছে, এটার অ্যাগেনস্টে সে প্রত্যেকটাকে একটা ইউনিক নাম্বার দিয়েছে যাতে সে কনফিউজড না হয়। বাটারফ্লাই নাম্বারিং অলওয়েজ স্টার্ট ফ্রম 1, সে বলতেছে যে এই বাটারফ্লাইজের যে প্রজাতিগুলো আছে এই নাম্বারগুলো 1 থেকে শুরু হয়েছে। নাও হি ওয়ান্ট টু নো, এখন সে জানতে চায়, ইফ দেয়ার ইজ এ বাটারফ্লাই উইথ আ নাম্বার কে ইন হিজ কালেকশন, অর্থাৎ ফর এক্সাম্পল একটা বাটারফ্লাই যেটার নাম্বার হলো কে, এই নাম্বারে তার সংগ্রহশালায় কোনো বাটারফ্লাই আছে কি না, অর হি উইল হ্যাভ টু গেট ইট, যদি না থাকে তাহলে সেটা তাকে পেতে হবে, স্পেন্ডিং এ লট অফ এফোর্টস অ্যান্ড মানি, অর্থাৎ এই যে কে, ফর এক্সাম্পল কে এর ভ্যালু হচ্ছে 10, এই 10 নাম্বার যে স্পাইসিসটা এইটা তার সংগ্রহশালা আছে কিনা, যদি না থাকে তাহলে সেটা পাওয়ার জন্য তার প্রচুর সময় অর্থাৎ প্রচুর প্রচেষ্টা এবং মানি অর্থ ব্যয় করতে হবে। তো এইটা ছিল মূলত প্রবলেম স্টেটমেন্ট। এখন ইনপুটটা আমরা দেখি তাহলে আরও ক্লিয়ার হব। ফার্স্ট লাইন কন্টেন্স দ্য নাম্বার অফ স্পাইসিস অফ দ্য বাটারফ্লাইস এন, অর্থাৎ এনের যে ভ্যালু 10 into 10 to the power 5 পর্যন্ত, এন এটা হচ্ছে নাম্বার অফ বাটারফ্লাইস, কতগুলো বাটারফ্লাই আছে ইন দ্য কালেকশন অফ, এই ব্যক্তির কালেকশনে যতগুলো বাটারফ্লাই আছে তার নাম্বার বা সংখ্যাটা হচ্ছে এন। নেক্সট লাইন কনস্ট্যান্ট এম নাম্বার ইন অ্যাসেন্ডিং অর্ডার, পরবর্তী লাইনে তারা আমাদেরকে এই এন সংখ্যক নাম্বার দিয়ে দিবে অ্যাসেন্ডিং অর্ডারে। দ্য নাম্বারস অফ দ্য বাটারফ্লাই স্পাইসিস ইন দ্য কালেকশন, অর্থাৎ কালেকশনের যে বাটারফ্লাইগুলো আছে ওর যে অ্যাগেনস্টে যে নাম্বারগুলো আছে সেটা আমাকে দিয়ে দিবে। অল কাইন্ড অফ বাটারফ্লাইস ইন দ্য কালেকশন হ্যাভ ডিফারেন্ট নাম্বার, তারা বলতেছে এই বাটারফ্লাইসের যে কালেকশনগুলো আছে এই নাম্বারগুলো প্রত্যেকটা নাম্বার ডিফারেন্ট হবে। তারপরে কি বলতেছে, থার্ড লাইনস কন্টেন্ট দ্য নাম্বার অফ স্পাইসিস, 3 নাম্বার লাইনে তারা আমাদেরকে ওই প্রজাতি আবার কিছু দিয়ে দিবে যেটা হচ্ছে এম ভ্যালু, এটার ভ্যালু হচ্ছে 10 into 10 to the power 5 অ্যাবভ উইচ, এই ব্যক্তির ওয়ান্ট টু নো, সে জানতে চায়, ইফ হি হ্যাজ দেম অফ ইন কালেকশন অর নট, অর্থাৎ এই যে এম, ফর এক্সাম্পল এম সমান যদি 4 হয়, ফর এক্সাম্পল এখানে 2 4 9 6, তো এই 4টা নাম্বার আমাকে এম সংখ্যক দিয়ে দিবে। এখন সে জানতে চাচ্ছে প্রত্যেকটা স্পাইসিস তার সংগ্রহশালায় আছে কি না, এটাই মূলত এলেন এরা বলেছে। দ্য লাস্ট লাইন কন্টেন্টস এম নাম্বারস, আমি যেটা বললাম এম সংখ্যক নাম্বার দিয়ে দেবে, দ্য প্রেজেন্স অফ হুইচ মাস্ট বি চেকড, অর্থাৎ এটা আমাকে চেক করতে হবে। সো আউটপুট ফরম্যাটটা একটু দেখি। প্রিন্ট এম লাইন, অর্থাৎ এম সংখ্যক যে আমাকে স্পাইসিস দিয়ে দিবে এম লাইনে আমাকে প্রিন্ট করাতে হবে, ফর ইজ কোয়েরি প্রিন্ট ইয়াস
ইফ দ্য বাটারফ্লাই উইথ দ্য গিভেন নাম্বার এক্সিস্ট ইন হিজ কালেকশন, অর্থাৎ যদি এই নাম্বারগুলো যে দেবে এটা যদি তার কালেকশনে থাকে তাহলে আমাকে ইয়েস প্রিন্ট করতে হবে, আদারওয়াইজ আমাকে নো প্রিন্ট করতে হবে। তো এইটা ছিল প্রবলেম স্টেটমেন্টটা। আমরা এখন একটু স্যাম্পল টেস্ট কেসটা একটু মিলাই দেখি তারা এখানে কি বলেছে। সো এখানে আমাকে এনের ভ্যালু দিয়েছে 7, তো নাম্বার দিয়েছে 7টা, তাহলে 10 দিয়েছে, তারপর 47, তারপরে দিয়েছে 50, তারপরে দিয়েছে 63, দেন দিয়েছে হচ্ছে 89, দেন দিয়েছে 90, দেন হচ্ছে 99। এটা হচ্ছে আমার 7, n সমান 7, n সংখ্যক বাটারফ্লাইস এখানে ইনপুট দিয়েছে। পরের লাইন m সমান আমাকে দিয়েছে এখানে 4, m এর যে ভ্যালুগুলো এগুলো দিয়েছে, একটা হচ্ছে 84, দেন হচ্ছে 33, দেন হচ্ছে 10, দেন হচ্ছে 82। এখন আমার কাজ হলো আমাকে এই যে এই নাম্বারগুলো যে আছে, এই নাম্বারটা যে আমাকে দিয়েছে এর প্রত্যেকটা স্পাইসিস, বাটারফ্লাইয়ের প্রত্যেকটা স্পাইসিস আমার এই যে এখানে যে সংগ্রহশালাটা আছে এর কাছে আছে কি না, যদি সংগ্রহে থাকে তাহলে আমাকে ইয়েস প্রিন্ট করতে হবে, আদারওয়াইজ আমাকে নো প্রিন্ট করতে হবে। তো এখানে আমরা একটু দেখি, প্রথমে আছে 84 কিন্তু দেখেন এখানে 10, 47, 50, 63, এখানে কিন্তু আমাদের 84 নাই, তাহলে এখানে 84 যেহেতু নাই আমাকে প্রিন্ট করা উচিত নো, তাহলে এখানে এরা নো প্রিন্ট করেছে। এরপর আছে 33, সো 33 যদি আমরা দেখি আমাদের কাছে 33 আছে কি না, আমাদের কাছে 33ও নাই, তাহলে আমাদের আউটপুট শুড বি নো, এরা নো দিয়েছে। এরপর নাম্বার হচ্ছে 10, সো আমরা দেখি 10 আমাদের শুরুতেই কিন্তু আছে, তাহলে আউটপুট ইয়েস। এখন লাস্ট নাম্বার 82, সো 82 যদি আমরা দেখি আমাদের এই যে সংগ্রহশালাটা এখানে কিন্তু 82 নাই, সেক্ষেত্রে আনসার শুড বি নো। তো আশা করি আপনারা প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে এটা আমরা কীভাবে সলভ করতে পারি, কোন টেকনিক বা কোন ডাটা স্ট্রাকচার ইউজ করে আমরা এটাকে সলভ করতে পারি। তো আমরা যদি একটু ফ্ল্যাশব্যাক করি, আমরা কি জানি, আমরা সেট নিয়ে পড়াশোনা করতেছিলাম। তো সেট কী করে, আমার সেটের প্রপার্টিসটা আমি আবার একটু আপনাকে রিমাইন্ডার দিয়ে দিতে চাই। এটা আমার সর্টেড রাখবে, আর হচ্ছে আমাকে কি দিবে, ইউনিক এলিমেন্ট দিবে, তাই না? আচ্ছা, তাহলে দেখেন তো এখন এই নাম্বারগুলো, এই যে আমাকে যে এন সংখ্যক নাম্বার দিল, এইটা যদি আমি একটু সেটে স্টোর করি তাহলে আমার ডুপ্লিকেট এলিমেন্ট সেটে থাকবে না, মাস্ট বি ইউনিক থাকবে এবং সর্টেড আকারে থাকবে। তারপরে যে চারটা আবার দিল এখানে, এইটা প্রত্যেকটা ভ্যালু যদি আমি চেক করি, আমি সেটে গিয়ে যদি চেক করি যে আমার এই যে 84 এইটার কাউন্ট যদি আমার সেটে থাকে তাহলে তো 1 থাকবে, কারণ সেট ইউনিক রাখবে, আর যদি না থাকে তাহলে 0 রিটার্ন করবে এটা। তাহলে আমি যদি চেক করি যে 84 আমার সেটে আছে কি না, যদি 84 এর কাউন্ট, অর্থাৎ 84 এর কাউন্টটা যদি আমার 1 হয় তাহলে আমি বলতে পারি যে ইয়েস এটা আমার আছে। আর যদি না থাকে, 84 এর কাউন্ট যদি আমার 0 হয় তাহলে কিন্তু আমি বলতে পারি যে নো, না এটা আমার সংগ্রহশালায় নাই। তাহলে আমরা কিন্তু সেট থেকে খুব ইজিলি প্রবলেমটাকে সলভ করতে পারি। তো চলেন এটা আমরা কোড করে ফেলি, দেখি আমাদের হয় কি না। তো আমি কোড ব্লকসটা ওপেন করে নিলাম, এখানে হচ্ছে বেসিক আমার একটা টেমপ্লেট আছে। তো আমার প্রথমে কাজ কি আমরা একটু দেখি। আমার প্রথম কাজ হচ্ছে আমাকে এন ইনপুট নিতে হবে, এন সংখ্যক। তাহলে আমরা এন ইনপুট নিয়ে নেই, তাহলে আমি এন নিলাম ইনপুট, এন ডিক্লেয়ার করলাম এখানে। এখন আমাকে এনটা ইনপুট নিতে হবে, আমি এন ইনপুট নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমাকে কি করতে হবে, একটা সেট মেনটেন করতে হবে, কারণ হচ্ছে এন সংখ্যক স্পাইসিসটাকে আমি স্টোর করব। তাহলে ইন্টিজার টাইপের নিলাম, নাম দিলাম হচ্ছে আমি এস। এখন আমাকে কী করতে হবে, এন সংখ্যক নাম্বার বা স্পাইসিস ইনপুট নিতে হবে। তাহলে আমি একটা লুপ চালাচ্ছি, ইন্টিজার i = 0, i <n পর্যন্ত লুপটা চলবে, প্রত্যেকবার i ভ্যালু এক এক করে বাড়বে। তাহলে আমি এখানে আরেকটা ভেরিয়েবল নিলাম এ, তারপরে সি ইন করতেছি এ। এখন আমি এটাকে সেটে স্টোর করব, তাহলে এস ডট ইনসার্ট, আমরা জানি ইনসার্ট ফাংশনের মাধ্যমে আমরা সেটে কোনো কিছু ইনসার্ট করতে পারি। তাহলে আমি একে সেটে ইনসার্ট করে নিলাম। তাহলে আমার কিন্তু প্রথম দুইটা লাইনের কাজ শেষ হয়ে গেল, এই পর্যন্ত আমার কাজ শেষ। এখন আমাকে কী করতে হবে, আমাকে এর এম ইনপুট দিবে, এমটা ইনপুট নিতে হবে এবং এম সংখ্যক যে চেকের জন্য যে স্পাইসিসগুলো দিবে নাম্বারগুলো, এইটা আমাকে ইনপুট নিতে হবে। তাহলে আমরা চলেন আমরা এখন এম ইনপুট নেই। তাহলে ইন্টিজার এম ডিক্লেয়ার করলাম, আমি সিন এম এর ভ্যালুটা আমি নিয়ে নিলাম। তাহলে একটা লুপ চালাবো আমরা,
হোয়াইল এম মাইনাস মাইনাস, অর্থাৎ আমরা এম সংখ্যক এলিমেন্ট ইনপুট নিচ্ছি, এখানে আরেকটা ভেরিয়েবল নিলাম এক্স নামে, প্রত্যেকবার আমি এখানে এক্সটাকে ইনপুট নিচ্ছি। এখন আমি চেক করব ইফ আমার হচ্ছে এস ডট কাউন্ট অফ এক্স ইকুয়াল যদি আমার 1 হয়, তাহলে আমি প্রিন্ট করব ইয়েস, তাহলে আমি প্রিন্ট করব ইয়েস, এলস আমি প্রিন্ট করব, আমাকে প্রিন্ট করতে হবে নো। তাহলে এই লাইনে, এই দুইটা লাইনে আমরা কি করলাম আমরা একটু দেখি। এই লাইনে আমি যেটা মূলত করেছি, এখানে আমাকে এম সংখ্যক নাম্বার এটা দিল চেক করার জন্য, এখানে এম দিল, এই লাইন থেকে আমরা এমটা ইনপুট নিলাম এবং এখানে আমরা একটা লুপ চালাইলাম, এম সংখ্যক বার লুপটা চলবে, কারণ প্রত্যেকবার আমাকে এম এর যে ভ্যালুটা দিয়ে দিবে, এম সংখ্যক স্পাইসিস চেক করার জন্য যে ইনপুটটা আমাকে দিবে সেটা আমি নিয়ে নিচ্ছি। সো সেই ভ্যালুটা আমি প্রথমে এক্সের মধ্যে নিলাম, এক্স এখানে ইনপুট নিলাম এবং নেয়ার পরে আমি চেক করতেছি ইফ আমার এস, অর্থাৎ এটা হচ্ছে আমার সেটের মধ্যে আমি কাউন্ট অফ এক্স, অর্থাৎ যে এক্সটা আমাকে দিল এইটার কাউন্টটা যদি 1 হয়, তার মানে তো এটা আমার সেটে আসে, তার মানে সেটে এটা আসে, এটা এক্সিস্ট করে। এক্ষেত্রে আমরা প্রিন্ট করতেছি ইয়েস। আর যদি 1 না হয়, তার মানে 0 আছে, যদি 0 হয় তাহলে সেটা আমার সংগ্রহশালায় নাই, তখন আমরা এটা নো প্রিন্ট করে দিচ্ছি। সো এই ছিল মূলত এই সিম্পল কোডটা। এখন আমরা একটা দেখি রান করে কোডটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। আমাদের কোডটা কাজ করা উচিত, আমরা একটু সময় নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। কি ব্যাপার, কোনো এরর আছে কিনা? হ্যাঁ, আমাদের কোডটা রান হয়ে গেছে। আমরা এখন একটু টেস্ট কেসটা মিলাই দেখি ঠিক আছে কিনা। আমরা এটা একটু কপি করে নিলাম, তাহলে আনসার আসতেছে নো নো ইয়েস নো। তাহলে আনসার আসতেছে এখানে নো, হ্যাঁ নো আসছে, অ্যাগেন নো, নো আসছে আমাদের, ইয়েস আসছে ইয়েস, নো আসছে নো। তাহলে আমাদের কোডটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতেছে। এখন আমরা একটু সাবমিট করে দেখি আমাদের কোডটা অ্যাকসেপ্টেড হয় কি না। তো আমি কোডটা কপি করে নিলাম, এখন আমরা একটু সাবমিট করে দেখি, পেস্ট করলাম কোডটা, আমরা সাবমিট করি। বিসমিল্লাহ, একটু সময় নিচ্ছে, আশা করি অ্যাকসেপ্টেড হয়ে যাবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের কোডটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এই ছিল আমাদের সেটের 8 নম্বর প্রবলেম। আশা করি আপনারা উপকৃত হবেন, যারা মূলত কম্পিটিটিভ প্রোগ্রামিং বা প্রবলেম সলভিং করতে যাচ্ছেন, নিজের স্কিলটাকে ডেভেলপ করতে যাচ্ছেন। আমি আশা করি যে আমার ভিডিওগুলো আপনাকে কিছু না কিছু হইলেও হেল্প করবে। তো ভালো লাগুক খারাপ লাগুক, যদি আপনাদের কোনো কমেন্টস বা মন্তব্য পরামর্শ থাকে, আপনারা ফিল ফ্রি টু শেয়ার মি। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।